সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় অবস্থান করছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুমন তানভীর। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, এখন কি অবস্থা দেখছেন সেখানে? আন্দোলনকারীরা কি বলছেন এই মুহূর্তে? এবং আমরা পুলিশের বক্তব্য শুনছিলাম। এই মুহূর্তে দুই পক্ষেরই অবস্থান জানাবেন। দুপুর 1টা থেকে এখন বিকেল 4টা, যদি বলি যে 3 ঘন্টা কিন্তু প্রায় হয়ে গেল এবং 3 ঘন্টা শিক্ষকরা কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে যে শিক্ষকরা অবস্থান নিচ্ছেন, আমি একটু বলে রাখতে চাই যে 1টার সময় অর্থাৎ যে গন্ডগোলটি হলো এবং পুলিশ যে মারমুখী আচরণ করলো, সেখানে কিন্তু দুই পক্ষ আজকে এই শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছিলেন। এখন যে পক্ষটিকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা দেশের বিভিন্ন জেলা থেকে ছিলেন। আর আরেকটি যেটি কিন্তু এনটিআরসি এর আসলে নিবন্ধিত শিক্ষকরা নয়, তারা বললেন যে ভাই 12-13 হাজার শিক্ষক বিগত সরকারের অনিয়মের নিশ্চিতের দাবি 2000 তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন পথে আসতে হবে, তারা কিন্তু জবাবটি এভাবেই দিয়েছে। এই আন্দোলন আজকের আন্দোলন না, এবং এই সালের আমলে এসে তারা যারা ছিলেন আশ্বাস দেয়। সুমন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আপনার কথা আসলে স্পষ্ট শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। এর আগের সংবাদ সংযোগে আপনি জানাচ্ছিলেন যে শিক্ষকরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি সেটি আদায় না হলে তারা শাহবাগ ছাড়বেন না। এবং সেখানে পুলিশেরও অনেক সদস্যের সেখানে অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিছুক্ষণ আগে জল কামানের ব্যবহারও দেখেছিলাম, যদিও তাতে আন্দোলনকারীদের সেখান থেকে সরানো সম্ভব হয়নি। বরং আন্দোলনকারীরা পুলিশের এই মারমুখী আচরণের নিন্দা জানিয়ে সেখানে অবস্থান আরও দৃঢ় করেছেন। তারা মূল দাবি হিসেবে যেটি জানাচ্ছিলেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তারা চাকরি করছিলেন এবং দ্রুত অনুমোদন চাইছেন, তারা দ্রুত নিয়োগের একটি দাবি যেটি তারা জানিয়েছিলেন। আমরা এর আগের সংবাদ সংযোগে দেখেছিলাম আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ অসুস্থও হয়ে গিয়েছেন। আবার শুনছিলামও আন্দোলনকারীদের মধ্যে একজনের বক্তব্য এমন শুনছিলাম যে পুলিশের মার খেয়ে অসুস্থ হয়েছেন, এরকম বক্তব্য আমরা আপনার মাধ্যমে শুনেছিলাম। যদি সংযোগটি আবারও সম্ভব হয়, সংযোগটি যদি আমরা পাই, তাহলে আমরা নিশ্চয়ই এই খবরে আবারও ফিরব। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে এই আন্দোলনটি চলছে। এবং যেমনটি আমাদের সহকর্মীর কাছ থেকে আমরা জানছিলাম যে দুপুর 1টা থেকেই এই আন্দোলন, কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন। নিয়োগ নিশ্চিত যতক্ষণ পর্যন্ত তাদের নিয়োগ নিশ্চিত না হবে, অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষ তাদের নিয়োগ নিশ্চিতের আশ্বাস বাস্তবায়নের সঠিক দিন তারিখ না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই